কৃষিতে হঠাৎ করে আপনি কীভাবে আসলেন? এটা হচ্ছে দুন্দুল, 1.5 থেকে 2 মাস বয়সের একটি গাছ থেকে পাড়া হয়েছে। তাছাড়া এমনিতে সরকার থেকে কোনো সহযোগিতা কিংবা কোনো প্রকার কথা বলবো মতলব উত্তর উপজেলার উপসহকারী কৃষি অফিসারের সাথে। কৃষিতে নতুন করে স্বপ্ন দেখছেন চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার বাড়িভাঙ্গা গ্রামের তরুণ উদ্যোক্তা আলামিন হোসেন নামের এক যুবক। উদ্যোগ নেওয়ার 2 মাসের মধ্যে ব্যাপক লাভবান হয়েছেন তিনি। এরই মধ্যে তার এলাকার বেশ কিছু বেকার কৃষকের কর্মসংস্থান হয়েছে এখানে। আমরা কথা বলবো এই বিশাল প্রজেক্টের তরুণ উদ্যোক্তা আলামিন হোসেনের সাথে, যিনি তার অক্লান্ত পরিশ্রম দিয়ে এবং মেধা দিয়ে এই প্রজেক্টকে একটা বাস্তবে রূপান্তর করতেছে, আমরা দেখতেছি। এখন তার সাথে কথা বলবো কিভাবে তিনি এই প্রজেক্টটা সম্পূর্ণ করলেন এবং বর্তমানে রানিং চালিয়ে যাচ্ছেন। আচ্ছা আলামিন কাকা, আপনার এই যে এই প্রজেক্টের পিছনে রহস্য কী এবং আপনি যখন শুরু করছেন এই কৃষিতে হঠাৎ করে আপনি কীভাবে আসলেন? আমি 2022 সালে খামার দিছিলাম। গরু খামারে লস গেছে, আর পরে এখানে বাড়িতে তারপর চিন্তা করলাম বাড়ির পাশাপাশি কিছু সবজির বাগান করি বাড়িতে। পরে বাড়িতে করার পরে কিছু ভালো হইলো, পরে এরপরে এই জমিটি রিস্ক নিলাম। রিস্ক নেওয়ার পরে বাড়িতে করার পর আপনার জমি নিয়ে তারপর এখানে শুরু করছেন। আচ্ছা, আপনার এখানে মোট কত বিঘা জমি আছে? এখানে 1 বিঘা আছে আর কি, 100%। 1 বিঘা জমির মধ্যে আপনি কী কী চাষ করছেন? আমি করছি তো আপনার তরির নিচে করছিলাম পাট শাক বিক্রি করার পরে তরি বিক্রি সানা হয়েছে, আজকে কাটনি। আচ্ছা, আপনার এই প্রজেক্ট শুরু করার পর 2 মাসের মধ্যে একটা রেজাল্ট পাইছেন আমরা জানতে পারছি। তো এখানে কি কি আপনি বিক্রি করছেন এবং কীরকম লাভবান হয়েছেন? আমার 30,000 টাকার মতো বিক্রি হয়েছে, আরও 30,000 টাকার মতন খরচ রয়ে গেছে। আর আমি তো যেটা খরচ খাড়ি ওটা তো রয়ে গেছে, এটা বছর শেষ হিসাব করলে আর কি ফসলটার পরে পাওয়া যায়। ওটা বুঝতে পারছি। লাভ হইব কিছু। আপনি কি কি বিক্রি করছেন এখানে? আমি পাট শাক আর ভেন্ডি আর ধনিয়া পাতা বিক্রি করা হয়েছে। প্রথম 2 মাসে এরকম বিক্রি করতে পারাটা আসলে এটা একটা টেকনিকের বিষয়, কারণ সবাই পারে না। আপনার এখানে কী কী চাষ করছিলেন? বেগুন আর দুন্দুল আর ভেন্ডি, পুঁই শাক, পাট শাক আর আপনার ধনিয়া পাতা। মানে বেগুন আর দুন্দুলের পাশে এগুলা রোপণ করছিলেন? হ্যাঁ, বেগুনের ভিতরে ধনিয়া পাতা বেছিলাম আপনার কয়দিন লাগে, 1 সপ্তাহ বেঁচে শাক বিক্রি করে লাগছে 6 ঘন্টা জমিনও। আর আপনার পাট শাক বিক্রি করছি দুন্দুলের ভিতরে। আর ওই পুঁই শাক এখন আছে বিক্রি করতেছি, পুঁই শাক 3 মাস পর্যন্ত বিক্রি করা যাইব। আর এই ভেন্ডি আপনার বিক্রি করা যাইব প্রায় 4 মাস বিক্রি করা যাবো ধরার পর থেকে আর কি। 4 মাসে গাছটা 6 মাস পর্যন্ত থাকবো। তাইলে আমরা আশা করতে পারি আপনার এখান থেকে ভালো একটা রেজাল্ট পাওয়া যাবে। আচ্ছা, আপনার এই বিশাল প্রজেক্টের পিছনে আমি মনে করি অনেকেরই অবদান রয়েছে। তার মধ্যে জেলা কৃষি অফিসারের কীরকম অবদান ছিল? উনি তো বিলাল ভাই, উনি নতুন আসছে, আমাদের সাথে পরিচয় হয়েছে। পরিচয়ের পরে উনি ফোন দিলে পরের সময় ফোন দিলে আসে। তো উনি এসে দেখা যায় কি যে এইটা আবার ওষুধ ওনারা আসলে আমি হোয়াটসঅ্যাপে দেখাই জিগাই। আবার যে দোকান থেকে আনি দোকানদারের জিগাই কীভাবে তখন যে আবার আমি নিজে ইউটিউবে সার্চ দিয়ে দেখে ওইটা যে ওষুধ দেওয়া যাবে কীভাবে কী পরিমাণ, এভাবে ওষুধ দেওয়া যায় আর কি। সবসময় আমার ওষুধ আমি দিই আর কি, বদলি দিয়ে অন্য কাজ করে ওষুধ দেওয়া হয় না কেউ দিয়ে। বুঝতে পারছি। আপনার কী কী কীটনাশক ইউজ করতে হবে কৃষি অফিসার থেকে পরামর্শ নিয়ে তারপর আপনি এখানে ইউজ করতেছেন। তাছাড়া এমনিতে সরকার থেকে কোনো সহযোগিতা কিংবা কোনো প্রকার, আপনি তো মাত্র শুরু করলেন, তো কোনো প্রকার সহযোগিতা কিনা কিংবা তারা জানতে পারছে কিনা? না, এমনি বাইরে বলা হয়েছে বিলাল ভাইয়ের কৃষি অফিসারের, এমনি তো নতুন, এটা তো সরকারের তালিকা ওঠার পরে এরা যদি আস্তে আস্তে পারে সহযোগিতা করবো। হ্যাঁ, অবশ্যই ওনারা সহযোগিতা করবে। কৃষি অফিসারদের সাথে আমাদের কথা হয়েছে, আপনার এই প্রজেক্ট নিয়ে তারাও ভাবতেছে, তারাও আপনাকে সহযোগিতা করবে। আশা করি বহুদূর এগিয়ে যান। এখন আমরা কথা বলবো মতলব উত্তর উপজেলার উপসহকারী কৃষি অফিসারের সাথে, যিনি আলামিন হোসেনের এই বিশাল প্রজেক্টকে বাস্তবে রূপান্তর করতে মেধা এবং শ্রম এবং তাকে বিভিন্নভাবে সহযোগিতা করেছে। আমরা এখন তার সাথে কথা বলবো তিনি কীভাবে আলামিন হোসেনের এই প্রজেক্টকে বাস্তবে রূপান্তর করতে সহযোগিতা করেছে। ধন্যবাদ আপনাকে। আমি মোহাম্মদ বিলাল হোসেন, উপসহকারী কৃষি অফিসার, কালীপুর 60 ইউনিয়ন। কৃষক আলামিন ভাই প্রথম যখন এই প্রজেক্ট শুরু করতে যাচ্ছিলেন তখন তিনি আমার শরণাপন্ন হন যে কীভাবে উনি জমি তৈরি করবে, কী ধরনের বীজ রোপণ করবে এবং কী ধরনের সার জমিতে দিতে হবে। তো আমি সেইভাবে ওনাকে পরামর্শ দেই এবং আমার পরামর্শ মতে উনি সেভাবে কাজ করেছেন। তারপরে প্রতি সপ্তাহে আমি এখানে আইসা ভিজিট করার পরে ওনার বিভিন্ন ধরনের যে রোগ শোক আছে কিনা বা পোকায় আক্রমণ করছে কিনা, ওই আক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্য আমি বিভিন্ন ধরনের কীটনাশক এবং ছত্রাকনাশক প্রেসক্রাইব করার ফলে উনি আমার কথা মতোই 4-5 দিন পর দিতেছে। মাশাআল্লাহ এখন প্রজেক্ট ভালো আছে। তবে আমরা আশা করি
সামনেও ভালো হবে, এখন মাত্র বাস্তবে রূপ নিচ্ছে। এটা হচ্ছে দুন্দুল, 1.5 থেকে 2 মাস বয়সের একটি গাছ থেকে পাড়া হয়েছে। এখন আমরা কৃষি অফিসার থেকে জানবো যে এটা কী জাতের দুন্দুল এবং ওনারা 1.5 থেকে 2 মাসে কীভাবে এত ভালো ফলন পাইলো। এটা হচ্ছে মালিক সিডের একটা F1 হাইব্রিড বীজ। এটা মূলত এই ধুন্দুল চাষ করা হয় ফেব্রুয়ারি থেকে আগস্ট মাস পর্যন্ত এটা রোপণ করা যায়। হ্যাঁ, আর এটা তো প্রতি হেক্টরে 12 থেকে 14 টন পর্যন্ত এটা ফলন পেতে পারে। আর লাগানোর 50 দিন পরে এটা এই ফসল সংগ্রহ করতে পারে। ফসল সংগ্রহ থেকে প্রায় 2 থেকে 2.5 মাস পর্যন্ত ফসল সংগ্রহ করা যায়। আর মাসখানিক পরে গেলে উনি এই ফসল সংগ্রহ করে বিক্রি করতে পারবে। এখন মোটামুটি কম পরিমাণে বিক্রি হইতেছে, তুলতেছে। আচ্ছা, আলামিন হোসেনের এই বিশাল প্রজেক্ট তিনি তৈরি করার পর থেকে আজ থেকে প্রায় 3 থেকে 4 মাস হবে। 4 মাসে আমরা যেটা দেখেছি এখানে অনেক এলাকার 4-5টা গ্রাম থেকে অনেকে আসে, এখান থেকে শাক, তারপর হচ্ছে বিভিন্ন শাক সবজি নিয়ে যায়। মানে সে 2 মাসে ভালো একটা রেজাল্ট পাইছে, আমরা দেখতে পাইছি নিজের চোখে। আসলে এটা দেখেও ভালো লাগে, কারণ একটা এলাকার মধ্যে যখন এরকম একটা প্রজেক্ট হয়, সরকারিভাবে কোনো ধরনের কোনো সুযোগ সুবিধা পাওয়া যায় কিনা বা কী ধরনের সহযোগিতা আপনারা করে থাকেন তাদের? হ্যাঁ, আমরা বিভিন্ন মৌসুম ভিত্তিক আমরা কৃষকদেরকে সহযোগিতা করে থাকি। যেমন আমাদের এখন তো খরিফ মৌসুমে, আমরা বিভিন্ন ধরনের শাকসবজির বীজ দিয়ে আমরা কৃষকদেরকে সহযোগিতা করে থাকি। উপজেলা কৃষি অফিস থেকে এই সার, কীটনাশক, তারপর এই বীজ, এগুলো দিয়ে আমরা কৃষকদেরকে সহযোগিতা করে থাকি। আচ্ছা, এখন আলামিনের মতো অনেক উদ্যোক্তা আছে যারা তার মতোই এরকম প্রজেক্ট নিতে চায়, হয়তো কিছুটা ছোট, আবার কারো কারো ক্ষেত্রে বিশাল বড় প্রজেক্টও হয়। সেক্ষেত্রে তারাও চায় যে এরকমভাবে সাজানো একটা কৃষি জমি সাজাতে চায়, বিভিন্ন শাক সবজি কিংবা এরকম প্রজেক্ট করতে চায়। এখন তাদের উদ্দেশ্যে আপনি কী বলবেন এবং তারা কীভাবে শুরু করতে পারে এবং তারা প্রথমে শুরুতে কী কী সমস্যার সম্মুখীন হতে পারে? প্রথমে যে তার একটা কারিগরি জ্ঞান থাকতে হবে, এই বিষয়ে তার একটা প্রশিক্ষণ নিতে হবে। এমনি হঠাৎ যদি সে ক্ষতির সম্মুখীন হবে, লসে পড়ে যাবে। সে যদি অবশ্যই করতে চায়, আগে যে তার পাশে আছে, পাশের গ্রামে আছে, তার কাছ থেকে পরামর্শ নেবে, বা আমরা আছি, আমাদের কৃষি বিভাগ আছে, আমাদের কাছ থেকে পরামর্শ নেবে। আমরা তাদেরকে প্রশিক্ষণের ব্যবস্থা করব। আর কৃষিটা এখন হচ্ছে কি, আমাদের যে মান্ধাতার আমলের কৃষি করলে আর হবে না, এখন করতে হবে স্মার্ট এবং আধুনিক কৃষি করতে হবে, যেটা আমরা বাণিজ্যিক কৃষি বলি। হ্যাঁ, বাণিজ্যিক কৃষি করলে কৃষক লাভবান হবে। যদি বাণিজ্যিক কৃষি সে না করতে পারে, তাহলে সে লাভবান হবে না। এবং এটা করতে হবে আগাম, হয়তো বা অফ সিজনের সবজি চাষ করতে হবে, তাহলে সেই কৃষকের বাজার মূল্যটা ভালো পাবে। আলামিন হোসেনের মতো আমরাও চাই আপনারা সবার পাশে থাকুন এবং এরকমভাবে সবাইকে সহযোগিতা করে যান। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সবাইকে বলতেছি, যারা ভিউয়ার্স আছেন তারা চাইলে টাটকা শাকসবজি এখান থেকে নিয়ে নিতে পারেন খুব কম দামে, এবং আপনারা সবাই চাইলে এখান থেকে নিতে পারেন। কি বলেন, আপনি কি এখান থেকে বিক্রি করবেন? হ্যাঁ, বিক্রি করি তো, সবাই আসে তো এখান থেকে, খেতের দিকে নেয় সবাই। পর উদ্দেশ্যে কিছু বলেন। হ্যাঁ, মতলববাসী চাঁদপুর, মতলব উত্তর কৃষি অফিসার বিলাল ভাইকে, সবাইকে ধন্যবাদ জানাই।